গত 20শে ফেব্রুয়ারি 2017 যশোর জেলার বাঘারপাড়া থানার দয়ারামপুর গ্রামে ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কিবলা রহমতুল্লাহ এর মেজো সাহেবজাদা জনাব হজরত মাওলানা আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব ওয়াজ করেন। ওয়াজে তিনি ফুরফুরা শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী দামাত বারাকাতুহুম সম্পর্কে বলেন, তিনি হিংসা ও রাগের বশবর্তী হয়ে আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের বিরোধিতা করেছেন। এখন এইগুলোকে দিয়ে বক্তব্য তুলে দিতে মনে যে উনি আসলে কাম করে না, উনি হয়ে গেছেন দেবন। আবার বলতে আমার রাহমাত আল্লাহ তার কবর কাল্লা রহমতে পরিপূর্ণ বলুন আমি এই ফুটফল মতদর্শন থেকে তুলে ধরার কারণে তাকে বলেছেন অভাবী হয়ে গেছে। সত্যিকারের মতো আদর্শ তোলার জন্য তাকে অনেক কিছু গালিবন্ধ করেছে। যখনই হাত তুলেছেন নবীকে কেউ বিরোধী ছিল না। 40টা বছর পর্যন্ত রসুলের কেউ দুশ্মন ছিল না, বরং গোটা মক্কা জোয়ান যুবক ছেলে বয়স্ক সবাই নবীকে মাথায় করে নিয়ে রেখেছিলেন এবং তাদের আত্মবিশ্বাস ছিল যে আমাদের মধ্যে কেউ সত্যবাদীর সাথে মোহাম্মদ আছে বলুন তো আনন্দ গচ্ছিত আলাম, আমি যদি কেউ তাকে মোহাম্মদ আছে বলুন তো আনন্দ। সবাই কিন্তু মাথায় করে। কখন দ্বন্দ্ব হয়েছে, কখন নবীকে তারা দুশ্মন হয়েছে, যখন আল্লাহ ওয়াহী এসেছে, হকের আওয়াজ দিয়েছেন, হকের আওয়াজ দিয়েছেন, ওয়াহী তারা যখন কোরআন নাযিল হয়েছে হকের আওয়াজ দিয়েছেন, হকের আওয়াজ দিয়েছেন, তখন তারা তারা যারা নবীকে মহব্বত করত তারাই নবীর দুশমন হয়েছে, হকের আওয়াজ দিতেছে। যখন আল্লাহ তো হুকুম হচ্ছে আয় নবী আপনি চুপে চুপে লুকিয়ে লুকিয়ে প্রকাশ করে দাম দিলে হবে না, লুকিয়ে লুকিয়ে দাওয়াতে দিনে দিলে হবে না, প্রকাশ্যে দিনে দাওয়াত দেন। 80,000 টাকা লাগলেন, আপনি প্রকাশ্যে দিনে দাওয়াত দেন। রসুলের পাক আল্লাহ হাদিস অনুযায়ী সঙ্গে সঙ্গে সভা পাহাড়ে দাঁড়িয়েছে যে মক্কা আমাদের দেখেছেন এই আবু জেহেল আবুল হাবুস গোটা সর্দারের নেতা মক্কার সবাইকে দেখেছেন। দেখো এক জায়গায় সমস্ত মক্কার জোয়ান যুবক বয়সের সব নবীর জায়গায় চিন্তা হাজির হয়েছে। মোহাম্মদ কেন দেখেছেন, কেউ পিছিয়ে নেই, জোয়ান যুবক বয়স্ক মুরব্বী নেতা নেতা সব এসেছেন। আর রসুলের পাক আস্থা রাখার জন্য জিজ্ঞাসা করেছেন তাদেরকে যে আমি যদি এখন তোমাদেরকে বলি যে আমার এই সাফা পাহাড়ের পিছনে একদম দুশ্মনে মক্কা আছে, এখনই হামলা করবে, তোমরা বিশ্বাস করবে কি করবে না? গোটা মক্কার সমস্ত আবু জাহল সামনে দাঁড়ায়, সমস্ত মক্কাবাসীর মধ্যে এক নিশ্চয়ই এক আমরা স্বীকার করবো। আপনি যদি বলেন কেন আপনি কোনোদিন মিথ্যে কথা বলেন, তাহলে আস্থা ছিল, মহব্বত ছিল, সবাই শ্রদ্ধা করত। যখনই হকের আওয়াজ দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, যখনই বলছেন ওই জামাতে যখন বলছেন আমার সবাই আস্থা যে আপনি বললো বিশ্বাস করবো, আর যখনই রসুলের পাক তাওহীদের দাওয়াত দিয়েছেন তাই অভিশাপ দিতে শুধু উঠে চলে গেছে। ভাই আমার যতক্ষণ হাক আপনার থাকবেন, যখন দেখবেন আপনার হাক বলবেন, যারা এই হকের কথা বলতে গেছেন তাদের বিরুদ্ধে লেগেছে। আজের পর্যন্ত দেখুন হযরত আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি হক কথা বলেছেন, তো আজ পর্যন্ত হযরত মাওলানা থানভীকে একদম কাফের বলে বলে, আর তাকে যারা কাফের বলবে না তারাও কাফের। অর্থাৎ ফুরফুরাওয়ালারা থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে ভালোবাসেন। আমরা খালি একা নয়, শেখুল মাশায়েখ মুফতি বাংলা আসাম আল্লাহ হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলতে আমার নিজে কানে শোনা রয়েছে, উনি বলতেন বাবু আমি আমার অন্তর দিয়ে থানভী রাহমাতুল্লাহকে ভালোবাসতাম, অন্তর দিয়ে আমি কোন মজাদের থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আমি ভালোবাসতাম। কখনো আমি বাবাজির তরফ থেকে ঠিকমতো লেনদেন করেছি, কখনো আমার সাথে সরাসরি খরচ লেনদেন ছিল। ভাই আমার ফুলফরাদের সাথে আকাবের যে মন্দির একটা সম্পর্ক আছে, যদিও আমরা জানি তারা কিয়াম করে না, কিন্তু তাদের সাথে একটা মানে সম্পর্ক আকাবিরের দেওবন্দিকে ফুলফরারা খুব শ্রদ্ধা করে ভক্তি করে এবং আকাবিরের দেওবন্দিরা ফুলফরাকে মহব্বত করে ভালোবাসে। কিন্তু আজকে আমাদের মধ্যে আর কিছু আলেম আমরা ওই যে কিয়াম করে না বলে নাকশিদকে তাদেরকে আমাদের থেকে অনেক দূরে সরিয়েছে, দেওবন্দি ফুলফরা লাগিয়ে দিয়েছে।
হঠাৎ अपन महाराष्ट्र रजिस्टर बोल देखो अभी क्या महाराज लेके झगड़ा करने का जमाना नहीं है। आओ हम लोग मिली जुली काम करें, पुरफा लोगों के साथ हम लोग मिली जुली काम करें। আমি সংক্ষেপ আপনাদের যেটা বলতে চাইছি, দুঃখ খালি যারা হক আওয়াজ তুলেছেন তাদের বিরুদ্ধে লেগেছে। দাদা হুজুর যখন হকের আওয়াজ দিয়েছেন তখন দাদাজিকে কাফের ফতোয়া দিয়ে, যেই হকের কথা বলেছেন ফুরফার মত আদর্শটাই যখন তুলে ধরেছেন, যখনই তিনি বলেছেন যে হাতের নজর নয় ফুরফার মত আদর্শ হাতের নজর নয়, ফুরফার মত আদর্শ আইলমে গায়েব নয়, তখনই তাকে বলেছেন এই ওয়াহাবি 8 নম্বর। আর তখনই বলেছেন আমরা বিভিন্ন তাকে দোষ দিয়েছেন। হাসি লাগে নাকি? কখনো রাগের মাথায় বলছেন হিংসার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে কখনো বলছেন তিনি ওয়াহাবি হয়ে গেছেন। আবার খানিকক্ষণ রাগের মধ্যে জানেন উনি শিয়াদের সাথে বসেছেন, দোয়া করেছেন, অতএব উনি শিয়া হয়ে গেছেন। কখনো বলছেন উনি ওয়াহাবি হয়ে গেছেন, কখনো বলছেন শিয়া হয়ে গেছে। একবার বলছেন তিনি ওয়াহাবি, একবার বলছেন দেওবন্দি, একবার বলছেন শিয়া। একটা লোক কমার কর্মকম হতে পারে। তা আমার দেশের হাজরত মৌলানা, আমার বড় ভাই হাজরত মৌলানা সাইফুল মাসাই মুফতি আল্লাহ রহমতুল্লাহ বড় সাহেবজাদা, আমার বড় ভাই হাজরত মৌলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, তার কাছে বলছে আমি একজন ভক্ত আমাকে বলছেন আমি সব থেকে ছেলেদের মধ্যে ভাইদের মধ্যে ওনাকে সব থেকে বেশি মহব্বত করি, কারণ ওনার এলিম মানে বড় আলেম বলে মনে করি, ওই জন্য ভক্তি করি। তো আমি আশ্চর্য হয়ে গেলাম হিংসার বসবর্তী কোথায় চলে যায়। তার মুখে আমি বলছেন যে এক তোমার যেটুকু বলেছেন সেটুকু আপনাকে বলছি যে আমি সব থেকে ওনাকে ভক্তি করি, কিন্তু হিংসার বশবর্তী হয়ে উনি, আমি তো একজন শিক্ষা শিক্ষিতা তো আমাকে আল্লাহ এলেম দিয়েছেন, তো এলেমে উনি রাগের মাথায় বলছেন জানেন ইনি আপনার শিয়া হয়ে গেছে। আবার রাগের মাথায় বলছেন উনি ওয়াহাবি হয়ে গেছে। তা আমাদের তো আল্লাহ কিছু এলেম দিয়েছেন যে মানুষটা ওয়াহাবি হয় সে মানুষটা কোনোদিন শিয়া হতে পারে না, যে মানুষটা শিয়া হবে সে কোনোদিন ওয়াহাবি হতে পারে না। কারণ একজন নিয়ে যাচ্ছে পশ্চিমে, আরেকজন নিয়ে পূর্বে, কোনোদিন মিলবে নাকি? হ্যাঁ, একজন পশ্চিমের দিকে একজন পূর্বের দিকে যাচ্ছেন, মিলবেন কি করে? শিয়া শুনলে আর শিয়া যে হবে একদম সে কোনোদিন ওয়াহাবি হতে পারে না, যে ওয়াহাবি হবে সে কোনোদিন শিয়া হতে পারে না। কিন্তু আমাদের ভাই যখন এমন বুঝিয়েছেন ওলিল আওলাদ সাইফুল মাসাই মুফতি আল্লাহ, এরা ওলিল আওলাদ। আমার এখানে যত কাটলে মোজাদুল জামানে যতটুকু রক্ত বেরোবে তারা কাটলে সেই পাত্রই রক্ত বেরোবে। এরা সবাই ওলিল আওলাদ, কিন্তু থেকে তাদের নৃত্য করে বলিয়ে তাদের মন্দিরগুলো বলাবার চেষ্টা করেছে। এই কিছু নাম আছে ফুরফুরার নামে, ফুরফুরার বক্তব্যে অবস্থ কাজ করেছে। সব খলিফারা যে ফুরফুরাকে জিন্দাবাদ বলে নেই, তাদের নিজের স্বার্থের জন্য কি করে এদের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়, মুজাদ্দিদ জামানের আওলাদদের মধ্যে কি দ্বন্দ্ব লাগানো যায় সেটি চেষ্টা করেছে। আর এটা দ্বন্দ্ব লাগালে কি হবে, আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। ফুরফুরা যদি আসে তাহলে এইরকম ফুরফুরা আসলে ডাইরেক্ট যদি ফুরফুরা থেকে পেয়ে যায়, আর আমি ফুরফুরার নাম দিয়ে ভেঙে খাই, তাহলে ফুরফুরাকে যদি ডাইরেক্ট পেয়ে যায় তাহলে আমার কাছে কি আসবে? তাহলে ফুরফুরার আওলাদকে যদি দ্বন্দ্ব লেগে দেওয়া যায় তাহলে আমরা দেখাতে পারবো যে দেখো ফুরফুরা নিজেরা মারামারি করছে, অর্থাৎ আমরা ঠিক আছি, আমাদের সাথে আছে। অধিকাংশ যত জায়গায় মোজাদ্দিদ জামানের আওলাদ ছিল তাদের পরবর্তীতে তাদের ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, নিয়ে ঝগড়া ফাঁসাদ। কেউ বলতে পারবে না যে ফুরফুরা শিবের আমার হুজুরদের মধ্যে যে ঐক্য, যে মহাব্বত, যে ভালোবাসা একটা অতুলনীয় ছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু একদল ওই সমস্ত মৃত্যু এর কথা দিয়ে ওকে মৃত্যু করে বলে ওকে বলছে, আর তাদের সাহাবাই কেরাম থেকে পর্যন্ত লাগিয়ে দিলে মনে আছে কিনা, আমি সঙ্গে বক্তব্য নজর, এরাই হচ্ছে খতরনাক শব্দ। এরা এখানকার কথা ওখানে দিয়ে, ওখানকার কথা এখানে দিয়ে যাতে দ্বন্দ্ব হয়েছে।
কিন্তু এরা সব বাড়ি বলি না, বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের আলী হাজরত ওমর হাজরত আবু বকর হাজরত মাদি এরা সব জালিল কথা সাহাবী, কিন্তু আজকে তাদের মধ্যে যতটুকু লাগিয়েছে মুনাফিকরা মিথ্যে করে তাদের বলেছে, কিন্তু তারা সরল, তারা যেমন মনে করছেন আমি যেমন সত্যবাদী এরাও তেমন সত্যবাদী, তার জন্য কথাটা বিশ্বাস করে নিয়ে তারা বিশ্বাস করে নিয়েছে। মুনাফিকদের আলামত কি রাসূলের পাক কি বলেছেন? রাসূলের পাক মতে আলামতের মুনাফিকুন সালাসা, মুনাফিকের আলামত তিনটে, যখন সে কথা বলবে মিথ্যে কথা বলবে, আর ওয়াদা খিলাফ করবে, গচ্ছিত মাল খেয়ানত করবে। এখন বুকে হাত দিয়ে বলবে আমি সবাই তো আমরা ইমানদার, সবাই তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, কিন্তু আমি আমার নিজের বলুন যে আমার জীবনে কটা মিথ্যে কথা বলেছি, কি অবস্থায় আছি। বুকে হাতে দেখেন যে আমরা সবাই ইমানদার না আমরা মুনাফিকের চিহ্নটা আমার মধ্যে থেকে। এই জন্য কাইয়ুম জামান হলো বাবা কি হলো গো সমাজ, এই কি হলো? কান দিয়ে মাছ চাপা দিয়েছে আর মিথ্যে দিয়ে সত্য চাপা দিয়েছে। ভাই আমি সংখ্যা করতে বলতে যে হাত আওয়াজ তুললেই দেখবেন তার বিরুদ্ধে আসবে। আমরা চাই দেশের বাংলা ভারতের আলিমের অভাব নেই, পীরের অভাব নেই, কিন্তু আমাদেরকে আমরা একটা হাত ছিলাম, কোন মাদান নেই, কোন ওলামাদের, কোন কারো কোন হাত জামাতের, কোন দলের ক্ষমতা নেই যে ফুলপুরাকে বলতে পারে তারা বাতিল ফিরকা। সমস্ত হাক্কানি পীরের যত ওলামারা এসেছেন, হাক্কানি যত জামাত এসেছেন, সবাই এক বাক্যে স্বীকার করেন যে শেখ হাক্কানি তারা ফুলপুরা করি বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো হাক্কানি জামাত আছে সবাই এক বাক্যে স্বীকার করে ফুলপুরাতে একটা হাক্কানি তারা হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ। তাদের সমস্ত মুক্তি আমাদের ফতোয়া হচ্ছে যে ছেলে সমস্ত ব্যবহার হচ্ছে ফুলপুরা থেকে, আর সেই ফুলপুরা থেকে আমরা আকীদার দিক দিয়ে ঈমান হারা করে দেওয়া নাই করেছি। সংক্ষেপে বক্তব্য আপনাদের কাছে ফুলপুরাকে চিনেন, কারো কথা নিয়ে কান নিয়ে গেছে বলে খুঁজতে পারবেন কান কোথায়, যে বললো পিলে কান নিয়ে গেছে অনেক খুঁজতে পারবেন, কারো কথাই নেই তাকিয়ে করে দেখুন বুঝুন সিলসিলার মতাদর্শটা কি। দাদাউদ্দিন আহমদ ওলামা সমাজকে বলি যে তোমাদের কোন মাসলায় ইখতিলাফ হয়, তোমাদের কোন মাসলা নিয়ে আপসের মধ্যে যদি মতভেদ হয়, নিজের এক জায়গায় বসে ফয়সালা করো। যতক্ষণ ফয়সালা না হবে খবরদার সেই মসলাটা সমাজকে ছেড়ে সমাজকে বিভ্রান্ত করিবেন না। তোমার কোন মসলা নিয়ে ইখতিলাফ হয়, তোমরা আলেমরা এক জায়গায় বসে ফয়সালা করো, ফয়সালা করে যেটা রায়টা হবে সেইটা সমাজকে দাও, আর নিজেরা আমি একরকম উনি একরকম বলে সমাজকে বিভ্রান্ত করিবেন না। আর দাদাউদ্দিন আহমদ বলতেন কোন আলেমের সঙ্গে যদি তোমরা কোনো অপবাদ শুনে থাকো, কারো সম্পর্ক যদি দোষটি শুনে থাকো, খবরদার নিজে তাহকিক না করে তার উপরে খবরদার বর্জন রাখিবেন না, কারণ শয়তান বসে নেই, শয়তান আলেমে আলেমে পৃথিবী লাগিয়ে দিবে। ভাই আমার তাই কেউ এসে বললাম তোমার কানটা ছিঁড়ে নিয়ে গেছে, শিক্ষকের ছেলে বড় হুজুর ছেলে বললো কানটা ছিঁড়ে নিয়ে গেছে, বড় হুজুর ছেলে মিথ্যে কথা বলছে, তাড়াতাড়ি আপনি কান খুলতে পারি, কোথায় গেল কান? কিন্তু আপনার তুলে দিয়েছে আমি কান খুলতে, কিন্তু আপনি আপনার কানের জায়গায় আজকে দেখবেন তো আমার কানের জায়গায় কানটা আছে কিনা। তাহকিক না করি আপনি কথা কারো শুনে আপনি যাচাই করুন, বাছাই করুন। আমি যদি কাউকে ভালো বলি যে আল্লাহ এই লোকটা আমার কাছে খুব ভালো লোক, এই লোকটা আমার কাছে ভালো, বলুন সে যদি ভালো না হয় তা আমি আপনার কাছে কি দায়ী হব? আমার চোখে আমি একে ভালো মনে রেখেছি, আমি তাই ভালো বলেছি, সে যদি আল্লাহর কাছে ভালো না হয় তা আমি আল্লাহর কাছে দায়ী হব? কিন্তু আমি যদি কাউকে খারাপ কারো কথা শুনে কাউকে তাচ্ছিল্য করি, কারো উপরে বাদদান করি, কারো কথা শুনে যদি কারো উপরে তাচ্ছিল্য করে, সে যদি মাফ না করে বলে আল্লাহ আমাকে মাফ করবেন, তো কুকুর ইবাদতের গুনায় পড়ে যেতে হবে। এই জন্য দাঁড়িয়ে তার ভক্তদের সাবধান করছে, খবরদার
কারোর সম্পর্কে কোনো যদি অপবাদ থাকো খবরদার যখন তাকিং না করে তার ব্যাপারটা রাখবেন না। বক্তব্য আপনাদের কাছে যে ঈমান তো আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। মানে বিভিন্ন কথা শুনে কোন জায়গায় আকীদা গন্ডগোল করে আমরা ঈমান হারাতে যেতে পারি। আবার কারো হাত মানে আল্লাহ ওয়ালা মানুষকে কাউকে কাফির কবুল করে দিয়ে ঈমান হারা হতে পারে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, ঈমানকে রক্ষা করা। এই যে আল্লাহ বলছেন অহুয়া মোমেন, সেটা মোমেন হয়, তবেই কথা পাবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান, সকলে বলুন আমিন। সকল একবার মুহাম্মদ